সুপ্রিয় হোমিও অনুরাগী বন্ধুরা, আজকে আলোচনা করছি ক্যালেন্ডুলা। ক্যালেন্ডুলা এই মেডিসিনটি মূলত তৈরি হয় মেরিগোল্ড নামক একটি গাছ, অর্থাৎ গাঁদা ফুল, বাংলায় যাকে আমরা বলছি গাঁদা ফুল থেকে তৈরি হয়। এই মেডিসিনটি আমরা ব্যবহার করি মূলত আঘাতজনিত রোগে যদি কোনো ক্ষত তৈরি হয়, সেই ক্ষতকে নিরাপদে জোড়া লাগাবার জন্য এবং যাতে পুঁজ না তৈরি হয় বা পুঁজ যাতে না জমতে পারে, তার জন্য কিন্তু আমরা প্রথম ব্যবহার করে থাকি এই মেডিসিনটি। যেসব ক্ষেত্রে শরীরের নরম অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, যখন আঠালো মলম দিয়ে আবৃত রেখে জোড়া লাগেনি, তখন কিন্তু এই ঔষধ ব্যবহার হয়। বাইরের ক্ষত, যাতে কোনো অংশ ক্ষত হয়েছে বা হয়নি, যেসব ক্ষতস্থান ছিন্ন ভিন্ন হয়ে গেছে, খাঁজ কাটার মতো অসমান, অস্ত্রোপচার করার পর সেখানে মাংস জন্মাতে সাহায্য করে এবং অতিরিক্ত পুঁজের উৎপত্তি এবং কদাকার ক্ষতচিহ্ন নিবারণ করার জন্য কিন্তু এই মেডিসিনটি প্রয়োগ করা হয়। আঘাতজনিত এবং নিজ থেকে উদ্ভূত স্নায়ুর অর্বুদ ছিন্ন ভিন্ন ক্ষত থেকে স্নায়ুর যে প্রদাহ হয়, প্রচণ্ড যন্ত্রণা এবং রক্তক্ষয়জনিত অবসাদ হয়ে থাকলে কিন্তু আমরা এই মেডিসিনটি ব্যবহার করে থাকি। পেশি বন্ধনীর কেটে যাওয়া, প্রসবকালে প্রসবদ্বার যদি ছিন্ন ভিন্ন হয়ে যায়, আঘাতজনিত অস্থিসন্ধির যে ক্ষত, সেই সঙ্গে স্নেহস্রাবী ঝিল্লির রস নিঃসরণে কিন্তু এই ঔষধ অত্যন্ত উপকারী। ক্ষত জ্বরের ক্ষত হয়ে যাওয়ার পর যদি জ্বর হয়, সেই সময় হঠাৎ বেদনাযুক্ত ক্ষত, বিসর্প বা নারেঙ্গা ঘা, পুরাতন অবহেলিত দুর্গন্ধযুক্ত ক্ষত পচে যাওয়ার মতো যদি হয়ে যায়, তখন কিন্তু আমরা এই ক্যালেন্ডুলা ব্যবহার করতে পারি। উত্তেজিত, বিগলিত ও শিরা স্ফীতিযুক্ত ঘা বা আঘাত লাগার মতো বেদনা যদি হয়ে থাকে, অতিরিক্ত পুঁজ যদি পুঁজ বের হওয়ার জন্য যে স্থান, সেখানে কিন্তু আমরা এটি বাহ্যিক প্রয়োগ আমরা করতে পারি। মূলত বাহ্যিক প্রয়োগ করা হয় অস্ত্রোপচার দ্বারা কাটা ক্ষত, এবং সেই ক্ষতকে পরিষ্কার রাখবার জন্য অতিরিক্ত যে পুঁজ যাতে না তৈরি হয়, তার জন্য কিন্তু আমরা এই ক্যালেন্ডুলা মেডিসিনটি অন্যতম একটি মেডিসিন হিসেবে আমরা ব্যবহার করে থাকি। এর অনুপূরক ঔষধ হিসেবে আমরা ব্যবহার করতে পারি হিপাস সালফার, স্যালিসাইলিক অ্যাসিড, এই মেডিসিনগুলি। তো এই ক্ষতস্থান এবং পুরাতন ক্ষত বা পচনজাত ক্ষত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা ক্যালেন্ডুলা মেডিসিনটি একটি অমোঘ মেডিসিন হিসাবে ব্যবহার করে থাকি। ধন্যবাদ।